নুরমপুর। আমার নাম হাজী মোহাম্মদ মনু মিয়া। আমি 7 তারিখে গরিপুর যাওয়ার পথে রাস্তার পথে আমি অটো থেকে অ্যাক্সিডেন্ট করিয়া আমি বিরাট আমার পাও ক্ষয়ক্ষতি হওয়ার পরে আমি ডাক্তার হুমায়ুন সাহেবের কাছে যাই। যাওয়ার পরে ওনায় আমাকে সম্পূর্ণ এক্সরে দেখে আমাকে ট্রিটমেন্ট করার পরে ওনায় সম্পূর্ণ ওষুধ বড়ি ওনায় লেখার পরে ওনাকে আমি বলি যে দয়া করে স্যার আপনি একটু দেখেন যে আমার পাও কোনো ভাঙছে টাংছে কিনা। ওনায় এক্সরে দেখে সম্পূর্ণ দেখেছে না, বলে কোনো কিছু হয় নাই। তো ওনাকে আমি অনুরোধ করলাম, স্যার আমার পাও তো খুব খারাপ লাগে, আমাকে দয়া করে রাজারবাগ রেফার করে দেন। ওনায় বললো যে রাজারবাগ রেফার করার লোক আপনার পাও কিচ্ছু হয় না, রাজারবাগ রেফার করুন কেন, আপনার পয়সা কামাইছে। তো এই কথা বলার পরে আমি ওনার ওষুধ বড়ি সম্পূর্ণ নিয়ে আমি বাড়িতে চলে আসার পরে বিগত 10 দিন পরে আবার ওনার কাছে ফিরা যাই। যাওয়ার পরে আবার ওনার কাছে যাই, আমার সম্পূর্ণ প্রেসক্রিপশন গুলা দেখাই। আর প্রেসক্রিপশন গুলো দেখা আর ওনার এক্সরে গুলো দেখা ওনার কাছে জিজ্ঞাসা করি, আমি বলি যে স্যার একটু এক্সরে গুলো ভালো করে দেখেন, যেহেতু আমার পাওয়ার অবস্থা ভালো না। ওনার এক্সরে গুলো দেখে সেটা বললো যে আপনার পাওয়া কিচ্ছু হয় নাই। এই কথা বলি ওনার আমাকে বিদায় করার পরে আমি আপনার চেষ্টা করছিলাম ওনাকে যে আমাকে রাজারবাগ পাঠানোর জন্য। ওনাকে অনেক অনুরোধ করার পরও ওনার আমাকে রাজারবাগ পাঠানে। আপনাকে বলে ওনায় যে আপনার পয়সা কামড়াইছে, আপনি আবার রাজারবাগের কথা বলেন কেন। তাই এই কথা বলার পরে আমি ফিরে আবার বাড়িতে আসার পরে আমি 2024 তারিখে ওনার কাছে আবার ফিরা যাই। 24 তারিখে ফিরা যাওয়ার পর ওনায় আবার আমার এপ্রিলের 24 তারিখে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেন। 7 তারিখে এপ্রিলের 7 তারিখে অ্যাক্সিডেন্ট করছিলেন। এপ্রিলের 7 তারিখে অ্যাক্সিডেন্ট করি, আবার এপ্রিলের 24 তারিখে ওনার কাছে যাই। এপ্রিলের 24 তারিখে যাওয়ার পরে ওনার কাছে সম্পূর্ণ আমার এক্সরে গুলো দেখাই। এক্সরে গুলো আমি ভালো করে অনুরোধ করি যে আমার পায়ের অবস্থা খুব ভালো না স্যার, এক্সরে গুলো আপনি ভালো করে দেখেন, আর দেখে যদি স্যার এমন কোনো খারাপ দেখেন তাহলে আমাকে রাজারবাগ স্যার পাঠাই দেন। ওনাই আমার বললো যে আপনার পাও সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে, আপনার কোনো পাও ভাঙে নাই, তাহলে আপনি রাজারবাগে যাবেন কেন, রাজারবাগ কি হিসাবে রাজারবাগ করেন খালি। আমাকে এই কথা বলিয়া ওনাকে পরে কাগতি মিনতি করি, আমি ওনাকে অনুরোধ করি যে স্যার আমাকে দয়া করে রাজারবাগ পাঠাই দেন। তারপরে অনুরোধ করার পরে ওনায় আমাকে ঠিক রাজারবাগ ওনায় নিজেই রেফার করার পর আমি রাজারবাগ যাই। রাজারবাগ যাওয়ার পরে আমাকে সার্জারি আহমদ ডক্টর ওনায় আবার এই কাগজপত্র গুলো সব দেখার পর ওনায় আমাকে বললে যে আপনি কয় তারিখে অ্যাক্সিডেন্ট করছেন। আমি বললাম স্যার আমি এপ্রিলের 7 তারিখে অ্যাক্সিডেন্ট করছি। 7 তারিখে অ্যাক্সিডেন্ট করে আপনি এতদিন পরে আসলেন কেন। আমি বললাম স্যার এক ডক্টরের চিকিৎসারত আমি ছিলাম। তো অনেক কোন ডাক্তারের চিকিৎসারত ছিলেন। আমি বললাম যে গরিপুর বাজারের হুমায়ুন কবির সাহেব ডক্টর, ওনার চিকিৎসারত ছিলাম। তো ওনায় এক্সরে দেখে ওনায় কি বললো, আমাকে জিজ্ঞেস করে এক্সরে দেখে কি বললো। আমি বললাম যে স্যার ওনায় আমাকে বারবারই বলতেছে যে এক্সরে দেখে এগুলো যে আপনার পাও কিছু হয় নাই। এই কথা বলার পরে ডক্টর এই কথা বলে তাহলে আমি কি করে স্যার আবার অন্য জায়গায় আমি যাই, যেহেতু আমি রাজারবাগ আমার জন্য অনেক অনুরোধ করছিলাম, কিন্তু সেই অনুরোধ ওনায় ঠিক 24 তারিখে অনুরোধ আমার রাখছে কামতি মিনতি করার পর। তার আগে আমার কোনো আমাকে স্যার ওনায় দেন নাই। না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্যার আপনার কাছে আসছি, স্যার একটু আপনার দয়া করে দেখেন। তো ওনার সম্পূর্ণ কাগজপত্র দেখে সেটা বললো আমাকে যে দেখেন আপনি যে এখন আসছেন, কিন্তু আপনার যে ওনার যে ইয়াগুলো ওষুধগুলো খাওয়াইছেন, এই খাওয়ার পরে বাঙ্গাগুলোর ভিতরে প্রবেশ করে ঢুকছে দেয়া, ঢুকার পরে এখন যদি আমি প্লাস্টার করি তাহলে এই প্লাস্টারে আপনার ভালো হইতেও পারে না হইতে পারে। কিন্তু আপনার রক্তর যে চাপ দেখতে পাচ্ছি, রক্তর চাপ আমরা প্রায় 70% কমে গেছে, পাও রক্ত চলাচল হচ্ছে না। তো ভাই যে কোনো মুহূর্তে আমার এই পাও কাইতে ভালো হইতে পারে। তাই আমার এই দূর সময় আমি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে সবার কাছে ভাই আমার আকুল আবেদন করি যে এই ওনার কাছে কেউ আসবেন না। আর যদি কেউ আইসা থেকে আমার মতো এই বিপদগ্রস্ত হয়ে থাকেন তাহলে ঠিক আমার কাছে ভাই একটু যোগাযোগ করলে আমারও খুব উপকার হবে, আপনারও আমি সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। তো দয়া করে আমি মডেল থানায় আমি তার নামে অভিযোগ করি, আবার আমার এসপি ডিসি সাহেবের কাছে অভিযোগ করি। সেই অভিযোগগুলা দয়া করে যদি আপনারা আমার সাথে একটু সংযোগ হন তাইলে আপনারাও ইনশাল্লাহ এটাতে অনেকটা লাভবান হবেন। যেহেতু তার মতো এমন কষাই ডাক্তার, সে যেই ডাক্তারে এক্সার দেখে আসে বাংসি কি না বাংসে সেই এটা বলতে পারে না, তো সেই কিসের ডাক্তার হইতে পারে। তা আপনার দয়া করে আপনারা এগুলো বিবেচনা করে আমার আকুল আবেদন থাকবে যে আমি যে সুষ্ঠু বিচার পাই
আপনারা সর্বদিকে খেয়াল রাখবেন। আর আমি থানার ওসি সাহেবের কাছে বলেছি যে আমার সম্পূর্ণ তার কাগজপত্র যে লেখা আছে সম্পূর্ণ কাগজপত্র তার সঠিক আছে কিনা এটাতে পরিচয়